আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ দলের যে খেলা আমরা দেখেছি, দেশবাসী দেখেছে, সারা বিশ্ববাসী দেখেছে, সবাই মারাত্মকভাবে হতাশ, যেটা কল্পনার বাহিরে। বাংলাদেশের সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে অনর্গল। সেই ভোর রাত্রে জেগে খেলা দেখা, সেখানে বাংলাদেশি বোলাররা বাংলাদেশকে যে পরিস্থিতিতে যে জায়গায় নিয়ে গিয়েছে সেটি বাস্তবেই তাদের প্রশংসার দাবি রাখে। মাত্র 115 রানের মধ্যে আফগানিস্তানকে আটকে ফেলা, বেঁধে ফেলা, এটা বোলারদের ক্রেডিট অবশ্যই দিতে হবে। কারণ এর আগে এই আফগানিস্তানই 148 রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা 21 রানে জয়লাভ করেছিল। আজ সেখানে তাদেরকে 15 রানে বেঁধে ফেলা বা 15 রানের ভেতরে আটকে ফেলা, এটা বোলারদের অবশ্যই ক্রেডিট দিতে হবে। কিন্তু বাংলাদেশ দল এত সুযোগ থাকা সত্ত্বেও, যেখানে 12 ওভার 1 বলে কিংবা 12 ওভার 5 বলের ভিতরেও বাংলাদেশ দল এই 116 রান করে বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার সেই সক্ষমতা রাখে এবং তাদের সেই অনুপাতেই তাদের খেলা উচিত ছিল সেই টার্গেট নিয়েও। কিন্তু আজকেও সকলেই সমানভাবে ব্যর্থ। প্রতিদিনের মতো তারা একই রূপ মানুষকে প্রদর্শন করে, খেলতে নামে আউট হয়ে উঠে যায়। এটাই তাদের নিত্যদিনের এখন একটি সার্কাসে পরিণত হয়েছে। আজকে সেই শান্ত আবারও সে 5 বলে 5 রান করে আউট। সে তানজিদ তামিম, সেও প্রথম অবস্থায় আউট। আবার সেখানে সৌম্যকে নেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশ দলের মধ্যে একজন বাঁহাতি বোলারের প্রয়োজন ছিল। সেই বোলার আমাদের শরীফুল ইসলাম ছিল। সে অত্যন্ত ভালো বোলিং করে। তার চোটের কারণে সে হয়তো 1-2টি ম্যাচ খেলতে পারেনি, কিন্তু গত 5-6 ম্যাচ থেকে সে ফিট। তারপরেও তাকে কোনো ম্যাচে নামানো হয়নি। তখন বিভিন্ন অজুহাত দেখানো হয়েছে, কিন্তু আজকের অজুহাতের কোনো কারণ নেই। কারণ হলো আফগানিস্তানের প্রথম যে উদ্বোধনী ব্যাটসম্যান, টপ অর্ডার ব্যাটসম্যান দুইজনই তারা ডানহাতি ছিল। তাদের বিপক্ষে শরীফুলকে অবশ্যই নামানো উচিত ছিল এবং শরীফুল সেখানে অনেক ভালো করতে পারত। সৌম্যকে নামিয়ে কী লাভ হয়েছে? সে ওই তথই বচন, সে আগে 10 বলে 10 রান করে আউট। তাকে দিয়ে কোনো কিছুই অর্জিত হয়নি। সুতরাং শরীফুলকে নামানো হলে আফগানিস্তানকে আরও অন্তত 10-15 রান কমের মধ্যেও তাদেরকে আটকানো যেত বা আরও ভালো ফলাফল করা যেত, আরও তাড়াতাড়ি উইকেট নেওয়া যেত। তো এটা যে এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমার মনে হয় মানুষ এখন বাংলাদেশ ব্যাটসম্যান যারা বাংলাদেশি বোলারদের কোনো সমালোচনা করার জায়গা নেই। তারা অবশ্যই এবারের বিশ্বকাপে খুব ভালো বোলিং করেছে এবং সবার প্রশংসা কুড়িয়েছে। কিন্তু আমি বলতে চাই এইভাবে যে আমার এই ব্যাটসম্যান যারা, তাদের ব্যাপারে আমার বক্তব্য হলো, যদিও কেউ অন্যভাবে নেবেন না, মাফ করবেন ভুল হলে, তবুও নিজের মনের ক্ষোভ থেকে এবং সমর্থকদের মনের দুঃখ বুঝে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাচ্ছি যে আমাদের ব্যাটারদের অবস্থা হয়েছে এরকম যে নুনু নাই পাঠাদের কুমড়ার মতো বিসি। মানে যেই পাঠার আসলে নুনু নেই অথচ তার বিসি অনেক বড়, যে কুমড়ার মতো। তারা বাংলাদেশ ব্যাটাররা এরকমই। তারা এইভাবেই চিন্তাভাবনা করে। তাদের লক্ষ্য থাকে কখন তারা দেশে ফিরবে, কিন্তু বাংলাদেশকে জিতাতে হবে। যে বাংলাদেশকে সেই ডেডিকেশন তাদের মধ্যে নেই, সেই ডেডিকেট কোনো মনোভাব তাদের মধ্যে নেই। যে ডেডিকেশন নিয়ে আফগানিস্তান খেলেছে, তাদের চোখের সামনে তাদেরকে দেখিয়ে দিয়েছে, অথচ বাংলাদেশ তাদের ধারে কাছেও সেই সাহস নিয়ে, সেই শক্তি নিয়ে নামতে পারেনি। আজকে সবাই ব্যর্থ। শান্ত ব্যর্থ, সৌম্য ব্যর্থ, তানজিদ তামিম ব্যর্থ, মাহমুদুল্লাহ ব্যর্থ। 9 বলে যদি মাহমুদুল্লাহ 6 রান করে তাহলে কি খেলবে? সবচেয়ে বড় ডেঞ্জারাস ভুল হলো যে সবচেয়ে ভালো রান করতে পারে সে তাওহিদ হৃদয়কে নামানো হয় 6 নম্বরে, আবার রিশাদকে নামানো হয় তারও পরে। অথচ এই দুইজন আমাদের হলো হার্ড হিটার ব্যাটসম্যান। এই দুইজনকে তাওহিদ হৃদয় 4 নম্বরে খেলে অথবা 5 নম্বরে, তাকে সেখানে না নামিয়ে তাকে অনেক পরে নামানো হয়েছে। যেখানে 12.1 ওভারে আমাদের জয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সেখানে আমরা পুষতে হবে, অথবা 12.5 বলে। কিন্তু আমাদের সেই লক্ষ্যেই আমরা খেলিনি, আমরা ব্যাটিং করিনি। মনে হয় যেন ওই যে এর আগে সন্দিকে আতুরে সিং, তাকে তার নিজ দেশে যে ভাত পায় না, তাকে বাংলাদেশে এনে
মোটা অঙ্কের বেতন দিয়ে তাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, তার বিশ্ব ক্রিকেটে কী অর্জন আছে, তার কোনো কী সুনাম আছে? সে বাংলাদেশ দলটাকেই সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। সুতরাং তার প্ল্যান নেই, সে বলে যে আমরা দ্বিতীয় রাউন্ডে গিয়েছি, এইটাই আমাদের বড় অর্জন, এখন যদি কিছু এখান থেকে পাওয়া যায় গেল, না হলে সে আর আমাদের চাওয়ার কিছু নেই। তাহলে বাংলাদেশ দল তো ওখানেই শেষ, তাদের কোনো প্ল্যানিং নেই। আমার হারতে হবে, হারবো, কিন্তু আমাকে তো লড়াই করে হারতে হবে, আমাদেরকে ফাইট দিয়ে হারতে হবে। আমি আগেই যদি পরাজয়ের মন মানসিকতা নিয়ে খেলি, এত ভালো অবস্থানে থাকা সত্ত্বেও বাংলাদেশ আজকে কিছুই করলো না, তারা জিততে পারলো না এবং তারা সেমিফাইনালে যেতে পারলো না, এমনকি শেষ পর্যন্ত ম্যাচটিও শোচনীয়ভাবে হেরেছে। এসে কলঙ্কজনক, এসে দুঃখজনক আর কিছুই হতে পারে না। তা আমি বলবো যে বাংলাদেশ দল তাদের সমর্থকদের বুকে ছুরি মেরেছে, এবং সেই ছুরি মারা সেই জায়গা থেকে এখন সকল সমর্থকের বুক থেকে রক্তক্ষরিত হচ্ছে, ভোর থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছে। তো আর কি বলবো, এদের নিয়ে হতাশা এবং আমাদের অপ্রাপ্তির দুঃখ, জ্বালা যন্ত্রণা ছাড়া এরা আমাদের আর কী বা উপহার দিতে পারবে? আফগান ক্রিকেট যেখানে তারা উদীয়মান একটি দল, তারা যুদ্ধ বিধ্বস্ত একটি দল, তারা যদি আমাদের সামনে পারে, অথচ আমরা তাদের বহু আগ থেকে ক্রিকেট খেলে তাদের সম্মুখে আজকে ব্যর্থ হয়ে গেলাম, এর চেয়ে কলঙ্কজনক, এর চেয়ে গ্লানিকর ব্যাটারদের জন্য আর কিছুই হতে পারে না। তো আমরা তাদেরকে সাপোর্ট করে আমরা নিজেরাই লজ্জিত, তাদের লজ্জা থাকার দরকার নেই। তারা এইভাবেই দেশকে শোচনীয় হার এবং কলঙ্কজনক অবস্থা তৈরি করে দিবে, যেখান থেকে আমরা দেশ এবং জাতি, দেশের মানুষ, ক্রিকেট সমর্থকরা লজ্জাবোধ করবে। তো সর্বশেষ আপনাদের সকলের নিকট অনুরোধ, আমার এই রহমান স্টক চ্যানেলটি একটি করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। আসসালামু আলাইকুম।